ভালো লাগছে? এত ভালো লাগছে। এখান থেকে হোটেল থেকে তো ভালো ভিউ আছে সামনেটা। আছে কাতলা আছে, ভোলা আছে, ভেটকি আছে। এখন আমি রয়েছি পুরো শিয়ালদা স্টেশনের বাইরে, আর চলে এসেছি 6টা 20-তেই। তো আমাদের এখান থেকে ট্রেন 7টা 14-তে মোটামুটি ছাড়ার কথা। ফার্স্ট টাইমে যাবো শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে লক্ষ্মীকান্তপুর, দেন ওই ট্রেনটাই নামখানা লোকাল হবে। তো আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি করে আপনারা নামখানা থেকে কম খরচায় চলে যাবেন বকখালিতে, বকখালিতে কি কি দেখার আছে, আর বকখালিতে কোথায় বা থাকবেন। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, সকালবেলায় বৃষ্টি বৃষ্টি দিয়ে দিয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, গরম লাগবে না বকখালিতে। আর আপনারা যদি যে কোনো জায়গা থেকে আসেন, ফার্স্টে আপনারা চলে আসবেন শিয়ালদার সাউথ সেকশানে, কারণ সাউথ সেকশন থেকেই এই ট্রেনটা ছাড়ে। আর বকখালিতে কী কী দেখার আছে আর কখন স্নান করার সবথেকে ভালো সময়, এই পুরোটাই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের জার্নিটি শুরু করি। ভালো ভিড় রয়েছে, সিট কিন্তু ধরতে হলে একটু আগে আগেই যেতে হবে, হালকা হালকা করে দৌড়াতেও হবে, সামনের দিকে গেলে সিট পাওয়া যাবে। এই দেখুন মোটামুটি দৌড়েছি, তাও ভিড় আছে ভালোই। আমরা এদিকে সিট নিয়ে নিয়েছি। এরপরে ট্রেন ছাড়ার কথা 7টা 14-তে, 7টা 14-তে ছেড়ে যাবে। দেখুন আমরা এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর এখন 9টা বাজে, 9টা 15-তে লক্ষ্মীকান্তপুর থেকেই এই ট্রেনটি ছেড়ে চলে যাবে নামখানার দিকে। তো যেহেতু এখানে সিঙ্গেল লাইন, তার জন্য ওই দিক থেকে ট্রেনটা আসবে, তারপরে আমাদের ট্রেনটা ছাড়বে। ওই ঘুগনিটা গরম খাবে, গরম হবে। ঘুগনি খাবা? খাও। আর এখানে অনেক কিছুই পাওয়া যায়, ঘুগনি পাওয়া যায়, এখানে রুটি পাওয়া যায়, কাঠি ভাজা পাওয়া যায়, মোটামুটি যা যা ট্রেনে ওঠে সব কিছু পেয়ে যাবেন। এখানে নামখানা থেকে লক্ষ্মীকান্তপুরে ট্রেন ঢুকলো, আর এখন এই পাইতে এবার আমাদের ট্রেনটা ছেড়ে যাবে। আমরা কিন্তু এখন চলে এসেছি নামখানা স্টেশনে। ফাইনালি 105 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি নামখানা স্টেশন। আর নামখানা স্টেশনটা আপনাদের দেখাচ্ছি, এই মেইন গেট এখানে। আর নামখানা স্টেশনের বাইরে দেখুন এরকম টোটো দাঁড়িয়ে থাকবে। এখান থেকে একটু দাম বেশি নেবে আপনার যাওয়ার জন্য, মোটামুটি 70-80 টাকা মতো নিতে পারে, কিন্তু আরেকটু আমরা হেঁটে যাব, মেইন রাস্তা থেকে নেব, সেখান থেকে অনেক কম পেয়ে যাবো। লোকাল ভাড়া আমাদের 60 টাকা করে, এবার 4 জন আছে, 5 জনের ভাড়া দিলে বেরিয়ে যাবে। আর এইদিকে 40 টাকা, এদিকে মেইন গেট, এখান দিয়ে টোটো আসে। আর আমরা এই গেটের পাশেই, সামনে দিয়ে একটু দেখুন দেখা যাচ্ছে, ওই সামনে চলে যাব, ওখান থেকে অটো পেয়ে যাব, ভাড়াটা আরও কম লাগবে। চলুন। আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি, আর টোটো ধরার ওখানে একদম কাছেই পেয়ে গেছি, কমেই পেয়ে গেছি। আমরা এখান থেকে মোটামুটি আমাদের ভাড়া নিল 40 টাকা করে। আমরা এই 4 জনে যাচ্ছি বকখালি। আমরা এখন রয়েছি হাতিনিয়া দেয়ানিয়া ব্রিজে। তো এই ব্রিজটার থেকে মানে পাশের যে নদীটা রয়েছে, বেশ সুন্দর ভিউ, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন রয়েছি 10 মাইল বাজারে। আর 10 মাইল বাজারে এখান থেকেই যে মাছ ধরার যে নৌকাগুলি, সেই নৌকাগুলি এখানে রয়েছে, বোটগুলি পাশেই রয়েছে, সেই বোটগুলি আপনাদের দেখাচ্ছি। সবাই এখন মাছ ধরার জন্য জালগুলো সাজাচ্ছে। এই জাল নিয়েই চলে যাবে, এই যে খালটা দেখছেন, এই খাল দিয়ে চলে যাবে একদম সমুদ্রে। আর দেখুন অনেক এখানে পুরো সারি দিয়ে নৌকাগুলো রয়েছে, এই নৌকাগুলো নিয়ে যাবে। আর 2-3 দিন বাদে আবার এই নৌকাগুলো ফিরে আসবে অনেক মাছ নিয়ে। দেখুন আমরা কিন্তু দীর্ঘ 24 কিলোমিটার পেরিয়ে নামখানা থেকে চলে এসেছি একদম বকখালির সমুদ্রের কাছাকাছি। তো এখানে দেখুন এই টোটো স্ট্যান্ড, এখানেই আপনাকে নামাবে। এখান থেকে এখন আমাদের কাজ ফার্স্টে হলো হোটেল বুক করা, তারপরে যাব সি বিচে। চলুন তাহলে এবার হোটেলগুলো দেখি, কোথায় হোটেল আছে আর কম দামে হোটেল আছে। আর আমি এখন চলে এসেছি এমন একটি হোটেলে যেটা খুব কম টাকা, আর হোটেলের রুমগুলো তো খুবই সুন্দর।
আমি চলে এসেছি হোটেল নীলকমল। স্যার আপনাদের এখানে এখন রুম আছে? হ্যাঁ রয়েছে স্যার। আর দাদাদের হোটেলের নাম হোটেল নীলকমল। এবার রুমগুলো দেখি। এখান থেকে হোটেল থেকে তো ভালো ভিউ আছে সামনেটা। হ্যাঁ একদম পুকুরে হাওয়াটা পাওয়া যাবে। অলরেডি গেস্ট রয়েছেন, আপনাদের যে রুমটা খালি রয়েছে সেই রুমটা দেখাচ্ছি। এটা রুম, এখানে তো মোটামুটি দুজন ভালো মতো থেকে যেতে পারবে। আর এখানে একটা ভালো মিররও রয়েছে। আর এই বাথরুমটা খুব সুন্দর রয়েছে। বাহ, এটা তো নন এসি। আমাদের 350 টাকা থেকে স্টার্টিং, এসি পেয়ে যাবেন 850 থেকে স্টার্টিং। এসিটা হচ্ছে ইমার্জেন্সি লাগানো হবে, খুব আচ্ছা, খুব তাড়াতাড়ি লাগানো হবে। নতুন বানিয়েছি একদম। আপনাদের এখানে মানে সিজনের টাইম বা শনি রোববার এখানে দাম কি বাড়ে না সবসময় এক? না, এক থাকে না, এটা একটু আপ ডাউন হয়। মানে সিজনের টাইম আলাদা হয় নাকি শনি রোববার আলাদা হয়? শনি রবিবার 50 টাকা 100 টাকা ডিফারেন্স হয়ে থাকে, বুঝলেন। এবারে হচ্ছে যে আপনাদের চ্যানেল থেকে যিনারা আসবেন ওনার জন্য ফ্যাসিলিটি অবশ্যই থাকবে। আচ্ছা, তাহলে শুনলেন, দাদা বললে আমাদের চ্যানেল যারা দেখছেন, যারা আমার ভিডিও দেখছেন, তারা আসলে এই দাদার নীলকমল হোটেলে যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু ডিসকাউন্ট পাবেন। ফাইনালি দেখুন আমি চলে এসেছি বকখালিতে, আর পিছনে লেখা রয়েছে আই লাভ বকখালি। আর এইখানটা এই যে টোটো এখানে ছেড়ে গেল আমাদের, এখানটায় নামালো। এখান থেকে আমরা সমুদ্রে যাব, সমুদ্রে ঘুরবো। চলুন তাহলে আগে সমুদ্রে স্নান করে নিই। চলুন এবার সমুদ্রের জলে নামা যাক। আর আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হয়েছে এখানে সকালে, তো তার জন্য সমুদ্রের জলটা অনেকটাই কাছে চলে এসছে। আমাদের বেশি হাঁটতে হবে না, আমরা একটু হাঁটলেই চলে যাব সমুদ্রে। দেখুন সামনেই সমুদ্রের ঢেউ। আমার মনে হচ্ছে এখানে পুরীর থেকেও বেশ বিস্তীর্ণ সমুদ্রের এই তীরবর্তী এলাকাটা। এখানটায় দুর্ঘটনা হওয়ার চান্স খুবই কম। আর কিন্তু দেরি করতে পারলাম না, নেমেই পড়লাম সমুদ্রে। মানে যা তা ফিলিংস হচ্ছিল, ভাবছিলাম নামবো না, আর লোভ সামলাতে পারলাম না। আর আপনারা তো অনেকেই গেছেন দীঘা, অনেকেই গেছেন পুরী, একবার এই বকখালির সমুদ্রে আসুন, হয়তো এই পুরী দীঘার সমুদ্রকে আপনাদের ভুলিয়ে দেবে। কেমন লাগছে তোমাদের? সামনে সাগর, অথই সাগর, চলো না ভাইসি দুজনে। স্নান করতে কেমন লাগছে? ভালো লাগছে? কত ভালো লাগছে? এত ভালো লাগছে? বাহ, ও ভয় পাচ্ছে না, ওকে ছেড়ে দিয়েছিল বাবা ডুবে। ও সাহস তো করতে হবে। চলো চলো চলো, দেখুন ও কত ছোট, তাও এখানে সমুদ্রে স্নান করতে এসছে। আপনারা কোথা থেকে এসছেন? রানাঘাট থেকে। ওকে, আজকেই চলে যাবেন? কালকে যাবেন? রাতে থাকবেন আপনারা? তো এখানে কেমন লাগছে? পুরী দীঘা থেকে কি আলাদা নাকি একই? না, অনেক আলাদা আছে। আলাদা আছে। ভালো লাগছে এখানে আপনাদের? ভালো লাগছে। দীঘার একটু উন্নত আছে, ভালো, মানে স্নান করে আরো বেশি আনন্দ হয়। ও ঠিক আছে, তবে বকখালিও খারাপ লাগছে না, তাদের ভালোই লাগছে। তো বকখালিতে লোকেরা আসতে পারে, কি বলেন? হ্যাঁ, বকখালিতে লোকেরা আসতে পারে, মানে মোটামুটি কম খরচার মধ্যে বকখালি ঠিক আছে না? হ্যাঁ, ভালোই আছে। এই দেখুন দাদাদের কাছ থেকে তো শুনলেন যে বকখালি মোটামুটি ভালোই। তো দীঘা পুরীর মতোই মোটামুটি, আর কম খরচা এখানে ঘুরতে পারবেন। আমাদের স্নান করা হয়ে গেছে, এরপরে যাবো আমরা খেতে। খাওয়া দাওয়ার পরে একটু ঘুরবো, তারপরে আবার চলে যাবো বাড়িতে। আর আমাদের হয়ে যাবে একদিনের ট্যুর। সকালে এসছি, আবার বিকালে চলে যাবো। একদিনের মধ্যে বকখালি ঘোরা, মানে খুব কম খরচায়। তো বলেছি স্নান করার পরে এখন পেট পুজো করবো, তো খিদেও লেগে গেছে। আর এই যে জায়গাটা আমি এখন রয়েছি, অনেক হোটেল পেয়ে যাবেন খাবারের জন্য। স্নান করে এখানে হোটেল পেয়ে যাবেন, আপনি এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। এই দেখুন মা অন্নপূর্ণা রয়েছে, এইখানে মা তারা হোটেল রয়েছে, মা বিশালাক্ষী হোটেল রয়েছে, অনেক হোটেল রয়েছে। চলুন আমরা এবার মা তারা হোটেলেই যাবো। ভালো আছে তো? হ্যাঁ পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, দাদা খাবেন নাকি? খাওয়া দাওয়া করলে চলো এবার খাই এই মা তারা হোটেল। সবজি থালি 50 টাকা, আর চিকেন থালি? চিকেন থালি 150 টাকা, চিকেন থালি 150, সবজি থালি 50। আর মাছের? মাছের মধ্যে রুই আছে, কাতলা আছে,
ভোলা আছে, ভেটকি আছে। আচ্ছা, মাছের থালি কেমন আছে? মাছের থালি রুই আছে 80 টাকা। আচ্ছা, কাতলা হবে 120 টাকা। ভেটকি হবে 190 টাকা। ভেটকি কি গোটা পিস নাকি এমনি রাউন্ড পিস। রাউন্ড পিস ভেটকি? ঠিক আছে। আচ্ছা, মাটন আছে নাকি? হ্যাঁ, মটন আছে 250 টাকা। মাটন 250 টাকা। চিকেন হবে 150 টাকা। থালিতে কি কি থাকছে? আলু ভাজা, ডাল, সবজি, একটা করে সবজি থাকবে, চাটনি পাপড় থাকবে, আনলিমিটেড ভাত তরকারি তরকারি ভাত তরকারি আনলিমিটেড। এখানে ব্যাগ ট্যাগ রাখার ব্যবস্থা রয়েছে? ব্যাগ রাখার ব্যবস্থা আছে, ব্যাগ রাখলে কোনো পয়সা লাগে না। ভেজ থালি নিয়েছি আমরা, আলু ভাজা রয়েছে, ভাত রয়েছে, এক পিস রয়েছে লেবু, আর তরকারি আনলিমিটেড খেতে পারবেন আপনারা এখানে। দেখুন তরকারি পুরো একটা গামলা, এক গামলা তরকারি দিয়েছে, আর এক গামলা হচ্ছে ডাল দিয়েছে। পরে আর কি কি চাইলে? পরে তো সব কিছু চাইলেই পাওয়া যাবে। ঠিক আছে, ডাল আর সাথে আলু ভাজা। ভালোই, টেস্ট খারাপ না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে, একটু বিকালবেলায় হাওয়া খাবো। আর হাওয়াটা তো বুঝতেই পারছেন। আর এরপরে আমরা এখানে একটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলটায় যাব, আর তারপরে আবার আমাদের ট্রেনে চলে যাব আমাদের গন্তব্যস্থলে, আমাদের বাড়িতে। দেখুন এখানে ক্যাকটাসের কিছু সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। শুনতেই পাচ্ছেন ঝিঝি পোকার আওয়াজ, আপনাদের শুনেছিলাম পরেশনাথ পাড়ে ওখানে যাওয়ার পরে। যাই হোক, আমার আজকের এই বকখালির ভিডিও এখানে আমি শেষ করব। এই বকখালি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি কি করে আপনারা আসবেন এখানে, কোথায় আপনারা খাবেন, ভালো কোথায় হোটেল রয়েছে, আর এখানে স্নান করবেন, মানে আসলে তো স্নান করতে হবেই, এখানে কেমন ঢেউ সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই নিয়েই আমার আজকের এই ভিডিও ছিল। আমার আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।